শাহজালাল মাখানে ভিক্ষা করতে আসেন নাই, শাহজালালের তলোয়ার গর্জে উঠে আরেকবার, শাহপুরানের তলোয়ার গর্জে উঠো আরেকবার। শাহজালাল উনি আসছেন একজন অলি, আমাদের এখানে উনার ইচ্ছা নাই, আল্লাহর হুকুমে উনি আমাদের সিলেটে আসছেন আমাদের বিপদের দিনে, আমাদের দুর্দিনে এসেছেন। উনি আসার কারণে আমরা আলোকিত সিলেট হয়েছি, পুরা বাংলাদেশ আলোকিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই বলেছিলাম একমত দিয়ে যে মাজারের উপরে কেউ সরাসরি টাকা নিক্ষেপ অথবা ডিল মেরে দেওয়া যাবে না। এই টাকাগুলা নির্ধারিত বক্স আছে, বক্সে দেন অথবা যে কোনো একটা দান বক্সে দেন, টাকাগুলা সরাসরি যেন মাজারের উপরে না দেওয়ার জন্য। কিন্তু আমাদের এই অনুরোধ আজ দিন পর্যন্ত কেউ গ্রহণ করা হয় নাই। যারা পরিচালনা করতেছেন, আমাদের এই মতামত না, এটা হাজারো লক্ষ মানুষের মতামত। আপনাদেরকে সামনে নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার বাবা, আপনার দাদা, আমার বাবা, আমার দাদার কবরের উপরে যদি কেউ সরাসরি টাকা নিক্ষেপ করে, তাহলে এর চেয়ে বড় নিন্দনীয় কাজ আর কি হতে পারে? আপনারাই বলুন। আমি আশা করব আজকের পর থেকে মেহেরবানি করে শাহজালাল মাজারে এখনো যারা দায়িত্বে আছেন, আমরা করজোড়ে হাত দিয়ে মিনতি করছি, অবিলম্বে আজকের পর থেকে যেন মাজারের উপরে সরাসরি কোনো টাকা নিক্ষেপ করা হয় না। আমি আবারও করজোড়ে আপনাদের কাছে মিনতি করছি, মাজারের উপরে আজ থেকে যেন একটা টাকাও নিক্ষেপ করা হয় না গিলাপের উপরে। গিলাপের উপরে একমাত্র গোলাপ জল, আতর এগুলা দিতে পারবেন, টাকা দেওয়ার কোনো এখতিয়ার কারণ নেই। শাহজালাল মাখানে ভিক্ষা করতে আসেন নাই, শাহজালালের তলোয়ার গর্জে উঠে আরেকবার, শাহপুরানের তলোয়ার গর্জে উঠো আরেকবার, গর্জে উঠুক আরেকবার শাহজালালের তলোয়ার। শাহজালালের আমরা জনগণের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতার জন্য রাষ্ট্রের যে টাকা বা খরচ কমানোর জন্য উনি বড় বড় মন্ত্রীর পিছনে যে পুলিশ প্রটোকল রাখা হয়, সেই প্রটোকলকে উনি নিষিদ্ধ করে দিয়েছেন। সেই অনুযায়ী এখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক চমক দেখাচ্ছেন। সুতরাং শুধু মাজার নয়, বাংলাদেশের যেখানেই দুর্নীতি হবে, যেখানেই অপরাধ হবে, যারাই অপরাধ করবে কেউ পার পাবে না। এটা আমার কথা নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের কথা আমি এখানে জাতির সামনে তুলে ধরলাম। এ পর্যায়ে আমরা 501 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই 501 সদস্য বিশিষ্ট কমিটিতে আমরা পূর্ণাঙ্গ কমিটি এখনো করা হয়নি, বিদায় আমরা আপাতত একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা যে 501 জন সদস্য বিশিষ্ট কমিটি করব, এই 501 জন সদস্য বিশিষ্ট কমিটিতে আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার নানা থাকবে না। এই 501 জন সদস্য বিশিষ্ট কমিটিতে সিলেটের আপামর জনতা, প্রত্যেকটা ওয়ার্ডের সদস্য আমরা নিতে চাই, প্রত্যেকটা ঘরের একজন করে সদস্য নিতে চাই। আপনারা যারা সদস্য হতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই সংগঠনের আহ্বায়ক জনাব জামিল আহমদ লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনারা যারা ইচ্ছুক সদস্য হতে পারবেন। আগামীতে আপনাদেরকে নিয়ে, আপনাদের গণমাধ্যমকে নিয়ে আমরা যে কোনো পদক্ষেপে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। আমরা কারো পক্ষে বা বিপক্ষে নয়, আমরা সত্যের পক্ষে। আমরা চাই সরকারি লোক এবং এই শাহজালালের মাজারের পূর্বে যারা ছিল উনারাও থাকুক, এবং সিলেটের আপামর জনতা সব ওয়ার্ড থেকে এক একজন জনগণ নিয়ে, প্রতিটা মাদ্রাসার থেকে এক একজন আলিম নিয়ে 100 হোক আর 200 হোক, একটা জবাবদিহিতামূলক একটা কমিটি করে এই কমিটির মাধ্যমে শাহজালাল, শাহপুরান সহ প্রয়োজন হয় পুরা বাংলাদেশে যতগুলা মাজার আছে সবগুলা সুন্দরভাবে পরিচালনা হোক। এটাই হলো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আর শাহজালাল মাজারে আমরা ইতিপূর্বে দেখছি কিছু কিছু সাংবাদিক ভাইদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের জনগণ এক দফা দিলে 1 মাস নয়, 1 বছর নয়, একদিনে সরকার বিতাড়িত করতে পারে।
আমি আবারও অনুরোধ করতে চাচ্ছি, কোন সাংবাদিক ভাইদের সাথে কেউ যদি খারাপ আচরণ করেন তাহলে এর পরিণাম কি হবে তা আপনাদেরকে ভাষায় প্রকাশ করব না। কারণ আপনারা জানেন, বাঘে সইলে 18 গা, সিলেটি ভাষায় বলে পুলিশে সইলে 36 গা, আর সাংবাদিকে যদি সয় তাহলে 72 গা।